এক নাম্বার কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। দুই নাম্বার কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত মাহফুজ এবং সুসংরক্ষিত থাকার মতো কিতাব। তিন নাম্বার কোরআনে কারীম চ্যালেঞ্জপূর্ণ অপ্রতিদ্বন্দ্বী এক কিতাব। চার নাম্বার কোরআনে কারীম আমাদের নবীজির একটা জীবন্ত মুজিজা। পাঁচ নাম্বার কোরআনে কারীম মহাসম্মানিত এক কিতাব। এই কিতাবের সাথে যার সম্পর্ক হয় তারও দাম দুনিয়াতেও বাড়ে, আখেরাতেও বেড়ে যায়। এই হলো পাঁচটা পয়েন্ট। পরিশিষ্ট হিসাবে, খাতেমা হিসাবে আলোচনা করব আমাদের করণীয় কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা যেন বের করে দেন, যেই কথাগুলো আমার জন্য, আপনাদের জন্য, শ্রোতাদের জন্য, এলাকার সকলের জন্য উপকার হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এক নাম্বার পয়েন্ট, কোরআনে কারীম কার কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন, দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্যান্য যত ধর্মগ্রন্থ বর্তমানে বিদ্যমান আছে, তারা নিজেরাও দাবি করে না এটা ঐশী গ্রন্থ, ঐশী কিতাব। এটা নিজেরাও তারা দাবি জানাতে মতো এই কনফিডেন্স আর আত্মবিশ্বাস তাদের নাই যে এটা আসমানি কোনো কিতাব, বরং তাদেরও জানা, তাদেরও মানা এ কথা যে এটা মানুষের তৈরি কিতাব। একমাত্র কোরআনের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, স্পষ্ট ঘোষণা। আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আগমন করলেন, মক্কায় তখন সূচনা মাত্র। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? একজন সাদা মাঠা সাহাবী, দুনিয়ার কোনো জায়জামেলার মধ্যে নাই, এমন সরল সোজা একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় একটা গোত্র, তার নাম হলো গিফার। এই গোত্রের অধিবাসী তিনি। যখন মক্কায় নবীজির আগমন সম্পর্কে তিনি অবগত হলেন, তিনি তার আপন ভাইকে মক্কায় পাঠাইলেন। মক্কায় যাওয়ার পর, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, তিনি মক্কা থেকে ফিরে আসার পর তার ভাই বললেন, বলো কি দেখে এসেছ, তুমি কি দেখলা, কেমন বুঝলা, বলো। তখন তার ভাই বললেন যে ভাই, আমি তো কবি মানুষ, কবিতার সাহিত্যবোধ, রুচিবোধ আমার মধ্যে আছে। জীবনে বহু কবির কথা শুনেছি, আমি এই লোকটার মুখে যা শুনেছি, খোদার কসম এটা কোনো কবির কথার মতো মনে হয় না। সুবহানাল্লাহ। আমি অনেক কাহেন, অনেক জ্যোতিষীদের কথা শুনেছি, খোদার কসম এটা কোনো জ্যোতিষীর কথা মনে হয় না। কেমন যেন অপার্থিব এক কথা মনে হয়, মনে হয় ঊর্ধ্ব জগতের কারো কথা, এটা কোনো মানুষের বানানো কথা নয়। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি এই কথা শুনে তৃপ্ত হলেন না, তিনি নিজেই চলে গেলেন। এরপরে লম্বা ঘটনা, তিনি ইসলাম গ্রহণে ধন্য হয়ে বিখ্যাত সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লা। আল্লাহ বলেন আমি নবীকে কবিতা শিখাই নাই। কবিতা, নবীর জন্য কবি হওয়া শোভা পায় না। কবিরা আবেগী হয়, বিবেক থাকে না। কবিরা তাদের কবিতায় আবেগ মাখা কথা বলে, বিবেক থাকে না। এমন আবেগ মাখা কথা বলে, প্রেয়সী প্রেমিকাকে চাঁদের সাথে তুলনা দেয়। ঠিক কিনা? কবিদের কবিতায় আবেগ থাকে, বিবেক থাকে না। আর কাহেন জ্যোতিষী যারা, তাদের কথায় মিথ্যার সংমিশ্রণ থাকে। এই জন্য নবী যারা হন, তাদের মধ্যে কবির স্বভাবও থাকে না, তাদের মধ্যে কাহেন বা জ্যোতিষীর স্বভাবও থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, যদিও ইমানদার বিশ্বাসীদের সংখ্যা বড়ই কম। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জ্যোতিষীদের কথা নয়। আল্লাহ বলেন কলিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করার মতো মানুষের সংখ্যা যদিও কম। এটা শায়রের কথা নয়, এটা কোনো কাহিনের কথা নয়। তাহলে কি এটা?
আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন হলো বিশ্ব প্রতিপালক, গোটা জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আসেন 2 নম্বর পয়েন্ট, এই কিতাবের ব্যাপারে আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ঘোষণা যাই বলেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত সুসংরক্ষিত থাকবে। যেভাবে অবতীর্ণ হয়েছে এভাবেই আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন প্রথম নাজিল হয়, ওলামায়ে কেরাম জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো এত দৌলত দান করলেন, এত বড় দৌলত আল্লাহর নবী মুখস্থ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কিভাবে তাড়াতাড়ি মুখস্থ, একটা শব্দ নি ছুটে যায়, আরে একটা শব্দ ছুটে গেলে কেমনি কি হবে, নবী ব্যতিব্যস্ত। আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আমি কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, এই কোরআন নাজিল করেছি হেদায়েত গ্রহণ করার জন্য। এই কোরআন নিয়ে আপনি কষ্ট করবেন এই জন্য তো আমি কোরআন নাজিল করি নাই। ও নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, নবী তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আপনি জিহ্বা এভাবে নাড়াচাড়া করবেন না, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য জিবরাইল কথা শেষ করুক এরপরে আপনি পড়া শুরু করেন, এত তাড়াহুড়ার দরকার তো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য এভাবে ঠোঁট নাড়াচাড়ার দরকার নাই, জিহ্বা নাড়াচাড়ার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন জমা করে দেওয়া, এই কোরআন আপনার অন্তরে বসাইয়া দেওয়া, এই কোরআন সুসংরক্ষিতভাবে আপনার সিনায় বসাইয়া দেওয়া, এটা আমি আল্লাহর জিম্মাদারিতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। জামআহু ওয়া কুরআনা, শুধু মুখস্থ করা দেওয়া না, বিশুদ্ধভাবে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বিশুদ্ধ তাজবিদ অনুযায়ী পড়ায়া দেওয়ার জিম্মাদারিও আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, পড়া দিব মুখস্থ করা দিব, শুধু তাই নয়, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এই কোরআনের তাফসীর কিভাবে করবেন আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআন মানুষের সামনে কিভাবে ব্যাখ্যা করবেন, এই কোরআনের তাফসীর কিভাবে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে আপনাকে শিখা দিব। সুবহানাল্লাহ। তাফসীর কেমনে করবেন, মুখস্থ কেমনে করবেন, এটাও আমি পড়া দেব, বিশুদ্ধভাবে আমি পড়া দেব, ব্যাখ্যা কিভাবে পেশ করবেন সেটাও আমি আল্লাহ জিম্মাদারিতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে হাফেজ সাহেব, ভালো হাফেজ সাহেব যারা বাচ্চাদেরকে বলে যা হাফেজ বানায় দিলাম, কেউ টোকা দিতে পারবে না, এমন করা হাফেজ বানায় দিলাম। বলেন তো আমাদের নবীজির সরাসরি উস্তাদকে আল্লাহ। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী সানুকরিউকা ফালা তানসা, ও নবী আমি এমনভাবে আপনাকে পড়া দিব আর কখনো ভুলবেন না। সুবহানাল্লাহ। দুনিয়ার উস্তাদ যখন ছাত্রকে বলে যা বেটা ভুলবি না, এটা মানে কনফিডেন্স দেওয়া, একটা আত্মবিশ্বাস দেওয়া, তার মানে 2-1টা দিন যদি একটু গাফেল থাকে ছুইটাও যেতে পারে, আল্লাহ সেটা কনফিডেন্স না, আল্লাহর ওয়াদার প্রতিশ্রুতি। নবী আপনি টেনশন করবেন না, আমি আপনাকে এমনভাবে শিখায়া দেব যে আপনি আর ভুলবেন না। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতিভাবে শৈশব থেকে আর জন্মের আগে থেকে এমনভাবে বড় করাইলেন। দেখেন জন্মের আগে বাবা নাই, জন্ম হওয়ার আগেই দুনিয়া থেকে বাবা চলে গেলেন, জন্ম হওয়ার পর কয়েক বছরের মাথায় মাও চলে গেলেন, এরপরে গেলেন দাদার আশ্রয়ে, আদরের দাদাও চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান নবী আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া,
আপনার রব আপনাকে এতিম হিসাবে আপনাকে নিজের আশ্রয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান দুনিয়ার কেউ প্রতিপালন করা লাগবে না, আমি আল্লাহই আপনাকে প্রতিপালন করে বড় করব। সুবহানাল্লাহ। নবীকে এমনভাবে শৈশবটা বার করলেন। একই তো মক্কায় কোনো প্রাইমারি স্কুল ছিল না, মক্তব টক্তব ছিল না, স্কুল বিশ্ববিদ্যালয় ছিল না। যদি কথার কথা থাকতো ও আরে ভর্তি করানোর মতো গার্ডিয়ানে নেই, অভিভাবকে নেই, সব মরে যায়। কিরে, যেই ডালে ধরে ডালটাই ভেঙে যায়, এমন অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে উম্মি নবীকে দুনিয়ার কোনো শিক্ষক দিয়া শিখাইবেন না, কারণ সাধারণভাবে শিক্ষক ছাত্রের চাইতে দামি হয়, ঠিক কিনা বলেন? তো নবীর চাইতে দামি আর কে আছে বলেন? নবীর চাইতে তো আর কেউ দামি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নবীজিকে এমনভাবে বড় করাইলেন, একে তো এতিম বালক হিসাবে বড় করাইলেন, কোনো বিদ্যালয়ে ভর্তি করানোর মতো কেউ নাই। আরে শৈশবকাল থেকে অবস্থা এমন যে সাহিত্যের কোনো মজলিসে বসার মতো কোনো আগ্রহ কখনোই তৈরি হয় নাই, যার কারণে নবীজির অবস্থা ছিল এমন যে নবী পড়তেই পারে না, কিছুই পড়তে পারে না। জিবরাইল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম আসলেন, ইয়া মুহাম্মদ ইকরা লাস্তু বিকারি, আমি তো পড়তে পারি না, এক টান লাগাইছে বুকের সাথে লাগাইয়া, মুহাম্মদ ইকরা লাস্তু বিকারি, পড়তে পারি না, আরেক টান লাগাইছে বুকের সাথে বুক লাগাইছে। এরপরে এভাবে তিনবার হওয়ার পর এবার জিবরাইল আলাইহিস সালাম পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীও বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এভাবে কেন করাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। হে নবী, আপনি কোনো কিতাব পাঠ করতে পারতেন না, আপনি কোনো লেখালেখিও করতে পারেন না, দুনিয়ার কোনো পিএইচডি নাই, কোনো ডিগ্রি নাই। যদি আপনার বাহ্যিক কোনো একাডেমিক শিক্ষা থাকতো, দুনিয়ার ভ্রান্তবাদীরা সংশয়ে সৃষ্টি করার একটা সুযোগ তৈরি হইতো। ও নবী, আপনাকে কোনো কিছু থেকে, সব কিছু থেকে এভাবে মুক্ত রাইখা আমি আল্লাহ বুঝাইলাম। এই কোরআনের শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। সানুকরিউকা ফালা তানসা, এমনভাবে শিখায় দিব আর ভুলবেন না। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। কোরআন সংরক্ষিত ছিল, সংরক্ষিত আছে। আল্লাহ বলেন, ওই যে প্রথমে আয়াতকে তেলাওয়াত যে করেছিলাম আয়াত, ওই আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহই সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। পূর্বের কোনো আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহর এই ওয়াদা ছিল না যে আল্লাহ সংরক্ষিত রাখবেন, এই জন্য পূর্বের কোনো কিতাব সংরক্ষিত নাইও। যত বিশুদ্ধতার দাবি করুক না কেন, বাইবেল, ইনজিল, তাওরাত যা কিছু আছে সব বিকৃত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কয়েকটা পৃষ্ঠাই না নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় আছে, তার কাছে এটা পাইছি। নবী এমন রাগ করছে, চেহারা লাল হয়ে গেছে নবীজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে খুশি করার একটা মন্ত্র ছিল, যখনই দেখতেন রাগ হয়ে যেতেন, বলে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। নবীকে যখনই দেখতেন রাগ হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মন্ত্র পড়তেন। মন্ত্র পড়লেই, এই দোয়াটা পড়তেন আর কি, এই দোয়াটা পড়লেই নবী খুশি হয়ে যাইতেন। নবীজি স্বাভাবিক অবস্থায় আসার পর আল্লাহর নবী বলেন, হে ওমর, তুমি আসছো তাওরাতের এই অংশ খণ্ড বিশেষ নিয়া। আরে মিয়া, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আজ যদি মূসাও জীবিত থাকতো, মূসা তার ধর্ম পরিহার কইরা আমি নবীর অনুসরণ করত। সুবহানাল্লাহ। তাহলে আসমানি কিতাব কোরআন, এটা আসার পর পূর্বের সব কিতাব রহিত। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, এটা সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি
তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলেন এই কোরআনের ডান দিক থেকে বাম দিক থেকে, সামনের দিক পিছন দিক, উপরের দিক নিচের দিক, কোন দিক থেকে এই কোরআনের মধ্যে ভ্রান্ত কোনো কিছু প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। একবার একজন উদ্যোগ নিয়েছে, 1 লক্ষ কপি কোরআনে কারীম বাজারে ছাড়ছে। পুরা কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, মাত্র একটা শব্দের একটা অক্ষর এদিক সেদিক কইরা এমনভাবে বাজারে ছাড়ছে কেউ বুঝতেও পারবে না। কয়েকদিনের মধ্যেই প্রকাশ পাওয়া গেছে অমুক প্রকাশনী থেকে প্রকাশিত কোরআনের অমুক পাণ্ডুলিপির মধ্যে এই একটা ভুল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল হওয়ার পর থেকে প্রত্যেক যুগে যুগে এমন হাজার হাজার লাখ নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ কোরআনে কারীম সংরক্ষিত করেছেন। পুরা পৃথিবীর আজও যদি পুরা পৃথিবীর কোরআনে কারীমের যত কপি আছে সব যদি জ্বালায়া দেওয়া হয়, সব যদি আগুনে নিক্ষেপ করা হয়, কোরআনে কারীম কি দুনিয়া থেকে মুছবে? বলেন মুছবে? হ্যাঁ, সাবধান। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংরক্ষিত থাকার ওয়াদা, কিয়ামত পর্যন্ত তা সংরক্ষিত থাকবে। কেউ এই কোরআনের মধ্যে ভ্রান্ত কোনো জিনিস, অন্য কোনো জিনিস অনুপ্রবেশ ঘটাইতে পারবে না। 3 নাম্বার বিষয়, কোরআনে কারীম এক চ্যালেঞ্জপূর্ণ কিতাব। কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার সময় যেমন ওপেন চ্যালেঞ্জ করেছিল, এই কিতাবের মতো আরেকটা কিতাব কেউ বানাইতে পারবে না, সেই চ্যালেঞ্জ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মক্কার কাফের বেঈমানেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আইসা বিভিন্ন প্রস্তাবনা পেশ করে, ও মুহাম্মদ কি চাও? আরবের সবচাইতে ধনী হতে চাও? ধনভাণ্ডার তোমার পদতলে দিলাম। ও মুহাম্মদ কি চাও? আরবের নেতা হতে চাও? যাও, নেতৃত্বের আসনে তোমাকে বসাইলাম। ও মুহাম্মদ কি চাও? আরবের সবচাইতে সুন্দরী নারী চাও? যাও যাও, সবচাইতে সুন্দরী নারী দিয়া দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথার উত্তরে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করে দেয়, ওই কাফের বেঈমান সেখান থেকে সরে যায়। সুবহানাল্লাহ। মানে তারা সব করতে প্রস্তুত, সব করতে রাজি, নবীজিকে সব দিতে রাজি, কিন্তু কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আপনি তাদেরকে বলেন যে তোমাদের মধ্যে এত বড় সাহিত্যিক, এত বড় জ্ঞানী গুণী, এত বড় বড় পণ্ডিত, এত বড় বড় কবিরা উপস্থিত, আচ্ছা তোমরা এত কথা না বইলা আমি যেটা বলি এটা যদি বলো যে আমার বানানো কিতাব, তো এমন একটা কিতাব বানাইলি তো পারো, কি কর? এমন একটা কিতাব বানায় নিয়ে আসো, তাইলেই তো চলে। আল্লাহ পাক বলেন, কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, পুরা পৃথিবীর সব মানুষ, সব জিন একসাথে হয়ে সম্মিলিতভাবেও যদি চেষ্টা চালায়, তাহলে এই কিতাবের মতো আরেকটা কিতাব তারা রচনা করতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা হতবাক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলেটা কি, যে কিনা কোনোদিন সাহিত্য মজলিসে গেল না, কোথাও কোনো সাহিত্যের মজলিসে বসলো না, মোহাম্মদের বেটা এতিম, হ্যাঁ মোহাম্মদের আদরের দুলালি, এই এতিম মোহাম্মদ বলেটা কি? সবাই নড়ে চড়ে বসছে, না কেউ সাহস করে না। এমন কিতাব, যে কিতাবের কি উচ্চাঙ্গের অলঙ্কার, কি উচ্চাঙ্গের সাহিত্য, কি উচ্চাঙ্গের তথ্য ভাণ্ডার, কি উচ্চাঙ্গের ডেলিভারি, আহারে এত সব কিছু সমৃদ্ধ এই কিতাব, এটা তো সাধারণ কোনো কিতাব না। সুবহানাল্লাহ। তারা হতবাক হয়ে যায়, কি ব্যাপার, এর মতো কিতাব বলে বানাইতে পারবো না? পুরা মক্কার কাফের বেঈমানেরা হতবাক, সব নিশ্চুপ, কেউ সাহস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরেকটু সহজ কইরা দিলেন, ও নবী আপনি জানায় দেন, আম ইয়াকুলু নাফতারা,
তারা কি বলে মুহাম্মদ এই কিতাব নিজে বানাইছে? কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। নবী আপনি জানা দেন পুরা কিতাব বানানো লাগবে না, এই কিতাবের মতো 10টা সূরা বানায় নিয়ে আস। কয়টা সূরা? চ্যালেঞ্জ কি একটু কঠিন, একটু হালকা হইল না? আর একটু হালকা হয়েছে। পুরা কিতাব বানানো লাগবে না, 114 সূরা বানানো লাগবে না, কঠিন হয়ে গেছে, যাও 10টা সূরা বানায় নিয়ে আস। পুরা মক্কার কাফেরেরা হতবাক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে কি আমাদের মান সম্মান সব শেষ, মুখে চুনকালি লেগে গেল। 10টা সূরাও যদি বানাইতে না পারি, কিন্তু কারোই সাহস হয় না, কারোই স্পর্ধা হয় না, কেউই সাহস করে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে চ্যালেঞ্জ দিয়ে বলেন, সূরা বাকারা ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন আমার বান্দা মুহাম্মদের উপরে যেই কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাবের ব্যাপারে যদি তোমরা সন্দিহান থাকো, পুরা কোরআন বানানো লাগবে না, আরে 10টা সূরাও বানানো লাগবে না, এই কোরআনের সবচাইতে ছোট সূরা তার অনুরূপ একটা সূরা বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু, যদি না পারো, বলেন যদি না পারো, ওয়ালান তাফআলু, মাঝখানে বলেন পশ্চিম খালেও পারবে না, মানে বাংলাতে আমরা ব্র্যাকেটে একটা কথা বলি না, ফাইল্লাম তাফআলু ব্র্যাকেটে আল্লাহ বলেন ওয়ালান তাফআলু, যদি না পারো, ব্র্যাকেটে বলেন কোশ্চিনকালে পারবেও না। ও বান্দারা, আমার অক্ষম বান্দারা, ফাইল্লাম তাফআলু, এই এক আয়াত একটা সূরা বানানোর মতো যদি স্পর্ধা সাহস তোমাদের না থাকে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামকে ভয় করে আল্লাহর কোরআনকে সত্য মেনে আল্লাহর সামনে মাথা নত করে দাও। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর পক্ষ থেকে এই যে চ্যালেঞ্জ, যে ছোট্ট একটা সূরাও বানাইতে পারবে না। হ্যাঁ, মক্কার কাফেরেরা এই সর্বশেষ চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল। ঐতিহাসিকগণ বলেন তারা চ্যালেঞ্জ গ্রহণ করার পর অনেকে মিল্লা এবার ভাবতে শুরু করে যে এই চ্যালেঞ্জ গ্রহণ না করলে তো আমাদের মুখে চুনকাই লেগে যায়। সবচাইতে ছোট সূরার নাম কি বলেন? হ্যাঁ, সূরা কাউসার। বলে ইন্না আতাইনাকাল কাউসার, গবেষণা করে ইন্না আতাইনাকাল কাউসার কি বানানো যায়, কি বানানো যায়। ইন্না আতাইনাকাল কাউসার পরের অংশ বানায় লাইসা হাদা মিন কালামিল বাশার, মিলছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার, ছন্দ মিলছে কিন্তু মর্ম গেছে তাদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। বলে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার, আরে এটা কোনো মানুষের বানানো কথাই না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীর সিরাত পড়বেন, আমাদের নবীর জীবনী পড়বেন, দেখবেন আমাদের নবী সত্য নবী, যে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আরে দিনের দুপুর 12টা বাজে সূর্য উদিত হয়েছে, এই কথা যেমন ধ্রুব সত্য, আমাদের নবী যে সত্য নবী এটাও তেমন ধ্রুব সত্য। ঠিক কিনা বলেন? ইহুদি আলেম যারা ছিল, ইহুদি আলেম, এর মধ্যে অন্যতম একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন আমি যাদেরকে আসমানি কিতাবের ইলম দান করেছি তারা আমার নবীকে এতটা স্পষ্টভাবে চিনে যেমন তারা নিজেদের সন্তানকে চিনে। সুবহানাল্লাহ। কথাটা আবার বুঝেন। আল্লাহ বলেন আমি যাদেরকে আসমানি কিতাবের ইলম দান করেছি তারা আমার নবীকে সত্য নবী হিসাবে এতটা ভালোভাবে চিনে যেমন চিনে তারা নিজেদের সন্তানকে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আরে মিয়া, আমার নিজের সন্তান আমার না হওয়ার সম্ভাবনা আছে।
আমার নিজের সন্তান আমার না হওয়ার সম্ভাবনা আছে। যদি আমার স্ত্রী আল্লাহ না করুক অন্যায়ভাবে কারো সাথে থেকে থাকে, তাহলে এই সন্তান বাহ্যিকভাবে আমার হলেও আসলে আমার না। আমার নিজের সন্তান আমার না হওয়ার সম্ভাবনা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সত্য নবী, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কথা ছিল, কোরআনে কারীম এক চ্যালেঞ্জপূর্ণ কিতাব, অপ্রতিদ্বন্দ্বী কিতাব। এই কোরআনের মোকাবেলা করা নবীর সময়ে যারা ছিল তাদের কারো পক্ষেও গ্রহণ করা সম্ভব হয়নি। আজ পর্যন্ত 1300-1400 বছর অতিবাহিত হয়ে গেল, কোরআনের অনুরূপ কোরআন বানানো কারো পক্ষে সম্ভব হয়নি। কিয়ামত পর্যন্ত কোনো দাম্ভিক, কোনো অহংকারী, কোনো পণ্ডিত, কোনো সাহিত্যিক, যত বড় সাহিত্যিক হোক না কেন, কোরআনের মোকাবেলায় আরেকটা কোরআন রচনার স্পর্ধার সাহস কারো হবে না। ঠিক কিনা বলেন? এই হলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, কোরআনে কারীম এক জীবন্ত মুজিজা, আমাদের নবীজির জীবন্ত মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, মা মিনাল আম্বিয়া মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ উতিয়া মিনাল আয়াত মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন যুগে যুগে, প্রত্যেক নবীকে ওই যুগ চাহিদা অনুযায়ী এমন কিছু মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, যেই মুজিজা দেখে ওই যুগের মানুষ মানতে বাধ্য, হ্যাঁ তিনি আসলেই নবী। কথাটা আবার বুঝবেন। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এমন কিছু, যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেককে এমন কিছু মুজিজা দান করেছেন যুগ চাহিদা হিসাবে, যেই মুজিজা দেখে মানুষ মানতে বাধ্য হয় যে তিনি আসলেই কি নবী। যেমন হজরতে মূসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার জয় জয়কার ছিল। সমাজে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদার অধিকারী, সবচাইতে শিক্ষিত মনে করা হতো তাকে, জাদুবিদ্যার গুণ যার মধ্যে বেশি আছে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন যা মনে হয় বাহ্যিকভাবে জাদু, আসলে জাদুর বাপ। সুবহানাল্লাহ। قال لهم موسى ألقوا ما أنتم ملقون। মূসা আলাইহিস সালাম বললেন, ও জাদুকরেরা, তোমরা আগে তোমাদের বেলকিবাজি দেখাও। فألقوا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। জাদুকরেরা তারা যখন তাদের ওই রশি, দড়ি, লাঠি ইত্যাদি সব কিছু যখন নিক্ষেপ করলো, সবগুলা তাজা সাপ হয়ে এভাবে নড়াচড়া করে। আল্লাহ বলেন, ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তো মানুষ, নবী হইলেও তিনি তো কি মানুষ, তিনি একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, ও মূসা, কে ভয় পান কে? এই মূসা, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। জাদুকরেরা আজকে যত বেলকি দেখাক না কেন, আমি আল্লাহ বলে দিলাম চূড়ান্ত বিজয় হবে আপনার। সুবহানাল্লাহ। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। মূসা, আপনার হাতে যা আছে লাঠি, কুদরতি লাঠি ছেড়ে দেন। জাদুকরেরা এত কষ্ট করে হাজার হাজার জাদুকর যা বেলকি দেখাইলো, আপনার এক লাঠি সব বেলকিবাজি ধূলিসাৎ করে দিবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম তখন তিনি যখন তার কুদরতি লাঠি আল্লাহর হুকুমে ফেললেন, মুহূর্তের মধ্যে সব কিছু একদম সাবার করে শেষ করে ফেললো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই অবস্থা দেখে জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এখানে উলকিয়া ফেলে মাজহুলের সিগা, উলামায়ে কেরাম জানেন উলকিয়া ফেলে মাজহুলের সিগা, এর অর্থ হলো আর তারা সিজদায় পড়তে চায় নাই, তারা কেমন যেন বাধ্য হয়ে আল্লাহ ঘাড় দইরা সিজদায় লুটাইয়া দিছে। সুবহানাল্লাহ।
অর্থাৎ তারা মূসা আলাইহিস সালামের এই অলৌকিক ভেলকি, যেটা ভেলকি বলো বেয়াদবি, মুজিজা দেখে তারা মানতে বাধ্য হয়েছে, না এটা আমাদের গবেষণার জাদু নয়, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মুজিজা হয়েছে। মূসা আলাইহিস সালামকে নবী মেনে আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে, সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামকে তার সময় অনুযায়ী আল্লাহ তাআলা মুজিজা দান করলেন, লাঠির মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের সময় জয় জয়কার ছিল চিকিৎসা বিদ্যার, যে যত চিকিৎসা বিদ্যায় এগিয়ে সে তত সম্মানিত, সে তত মর্যাদার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন। ঈসা আলাইহিস সালাম কি বলেন দেখেন, ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি জন্মান্ধকে ভালো করে দেই, আমি কুষ্ঠরোগীকে মুছে দিলে ভালো হয়ে যায়। দুনিয়ার মধ্যে যেই রোগের কোনো চিকিৎসা তৈরি হয় না, আরে আমি মৃত ব্যক্তিকেও যদি বলি দাঁড়িয়ে যাও আল্লাহর হুকুমে, ওই মরা মানুষটাও জিন্দা হয়ে যায়, সুবহানাল্লাহ। এমন চিকিৎসা দুনিয়াতে আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে যে মরা মানুষ জিন্দা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজাই দান করলেন যে ওই যুগের মানুষ দেখে ঈমান আনতে বাধ্য যে হ্যাঁ তিনি অবশ্যই আল্লাহর নবী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। কিসের যুগ? মনে রাখতে হবে, বর্তমান সময়ে যারা বড় বড় সাহিত্যিক, বড় বড় পণ্ডিত কোরআনের কথা বললে, দ্বীনের কথা বললে, সুন্নাহর কথা বললে যারা বলে সেকেলে এই কিতাব আধুনিক যুগে চলবে না, মনে রাখতে হবে তার চাইতে বড় বড় পণ্ডিতকে, বড় বড় সাহিত্যিককে, বড় বড় জ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করে কোরআন অবতীর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনে রাখ, আপনি কত বড় জ্ঞানী হয়েছেন, আপনি কত বড় জ্ঞানী হয়েছেন। কোরআন জ্ঞানের ভান্ডার, আপনার জ্ঞানের দৌড় যেখানে শেষ, কোরআনের জ্ঞানের শুরু সেখান থেকে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই সময়টা হলো জ্ঞান বিজ্ঞান আর সাহিত্য চর্চার যুগ। কেমন সাহিত্য চর্চা? আরবের অবস্থা ছিল এমন, এক এক মজলিসে এক একজন বসে এক বৈঠকে 100টা কবিতা নগদ বানায় ফেলত। শুধু তাই নয়, নিজের বংশ পরম্পরা আদম আলাইহিস সালাম পর্যন্ত মুখস্থ রাখতো। আপনি কয়জন বলতে পারবেন? আপনার বাবা, পরদাদা, এরপরে শেষ, এই সর্বোচ্চ 5-6 জন। এরপর তাও লেখা রাখতে হবে, মাঝে মাঝে ভুলা যাবে, ঠিক না? আরবের অবস্থা ছিল এমন, তারা নিজেদের বংশ পরম্পরা মুখস্থ রাখত। শুধু তাই নয়, তারা যে উট উটনি পালন করত, এই উট উটনিরও বংশ পরম্পরা মুখস্থ রাখত, যে আমার এই উটনির মার নাম এটা, তার মার নাম এটা, তার মার নাম এটা, তার মার নাম এটা। এভাবে তারা উটনির বংশ পরম্পরা পর্যন্ত কি রাখত? মুখস্থ রাখত। জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চার এই যুগ সন্ধিক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্নামা কানাল্লাযী উতীতু ওয়াহইয়া, আমি নবীকে মুজিজা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুজিজা দান করেছেন, এই মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এই মুজিজার নাম কোরআন। এই মুজিজা সাপ হইয়া কারো উপর আক্রমণও করে না। অনেক সময় আমরা এমন প্রশ্ন করি যে অমুক না হাবেশ সাপ মানুষ, রাতের বেলায় তারে ডাকাইতে ধরলো, কে হের কোরআন হেরে বাঁচাইল না কে? বুঝেন নাই? এমন প্রশ্ন আসে না? আসে না? অনেক সময় আসে। কোরআন মূসা আলাইহিস সালামের ওই সাময়িক মুজিজার মতো কারো উপরে হামলা করবে না। কোরআন হযরত ঈসা আলাইহিস সালামের মতো মুজিজার মতো সাময়িকভাবে এতটা প্রভাবিত কাউকে করবে না। কিন্তু কোরআনে কারীম এমন একটা জীবন্ত মুজিজা। নবী বলেন, জ্ঞান বিজ্ঞানের দ্বার যত উন্মোচন হবে, পৃথিবী বিজ্ঞানের যত উৎকর্ষ সাধন করবে, মানুষ যত শিক্ষিত হবে, কোরআন নিয়ে মানুষ যত গবেষণা করবে, কোরআনের সৌন্দর্য, কোরআনের ডেলিভারি, কোরআনের তথ্য উপাত্ত, আজকের বিজ্ঞানী 1000 বছর পরে যেই তথ্য আবিষ্কার করে, কোরআন 1400 বছর পূর্বে সেই তথ্য ডেলিভারি করে গেছে। সুবহানাল্লাহ। একটা কথা বলি, শুধু সাইন যে দেই, সাইন টিপ দেই না? পৃথিবীতে বর্তমানে প্রায় 700 কোটি মানুষ। 700 কোটি মানুষের হাতের টিপ 700 কোটি রকম। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 100 বছর আগে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ পারি মানুষের বৃদ্ধাঙ্গুলিকে সমান করে দিতে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় কি বৃদ্ধাঙ্গুলি সমান না। তো এই তথ্য কোরআন 1400 বছর আগে দিয়েছে, বিজ্ঞান আবিষ্কার করে মাত্র 100 বছর আগে। এই জন্য নবীজি বুঝাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞানের এই ভরা যৌবনে কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের যত দ্বার উন্মোচন হবে, মানুষ যত শিক্ষিত হবে, মানুষ যত সাহিত্যিক হবে, মানুষ যত সত্যিকার অর্থে বিজ্ঞানী হবে, কোরআন নিয়ে তত গবেষণা করবে, কোরআনের সৌন্দর্য তার সামনে স্পষ্ট হবে, কোরআনের আলোয় আলোকিত হয়ে জ্ঞানী বিজ্ঞানী মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করবে। তাই আমি আশাবাদী, কাল কিয়ামতে আমার উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। ফারজু আন্নাকুনা আকসারহুম তাবিআ, আমি নবী আশা করি কাল কিয়ামতে আমার উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই হলো 4 নাম্বার কথা। কোরআনে কারীম এক জীবন্ত মুজিজা, আমাদের নবীর মুজিজা নবীর জীবদ্দশার সাথে সীমাবদ্ধ নয়, শুধু ওই সময়ের সাথেই সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত জ্ঞানী গুণী যত জন্মগ্রহণ করবে, কোরআন নিয়ে যত গবেষণা করবে, পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানীর নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। আপনারা নাম শুনেছেন অনেকে। এই ডক্টর মরিস বুকাইলি তিনি চাইলেন কোরআনের ভুল বের করবে। কোরআনের ভুল বের করতে হলে আগে কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হলে আরবি শিখতে হবে না। তিনি এই কথা বুঝলেন, আমাদের সমাজের তথাকথিত জেনারেল টাইপের কিছু পণ্ডিত ভাইয়েরা আছে যারা বাংলা অনুবাদ কইরা, বাংলা তাফসির কইরা কোরআনের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মতো মন গড়া মতো বুঝা উলামায়ে কেরামের বিরুদ্ধে কাউন্টার দেয়, আছে না নাই? সাবধান, কোরআন শিখতে হবে কোরআনের জায়গা থেকে, মূল উৎস থেকে যখন কোরআন গবেষণা শুরু করবেন, কোরআনের ভুল ধরা পড়বে না। কোরআন নামক আয়নায় নিজের জীবনের ভুল ধরা পড়ে ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার কথা হলো কোরআনে কারীম এক জীবন্ত মুজিজা। 5 নাম্বার কথা, কোরআনে কারীম সম্মানিত কিতাব, এমন সম্মানিত কিতাব এর সাথে যার সম্পর্ক হয় তারও দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ। কয়েকটা উপমা পেশ করি। বলেন, কোরআনে কারীম নাজিল হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো সেই মহিমান্বিত মাস যেই মাসে কোরআন নাজিল হয়। উলামায়ে কেরাম বলেন, রমজান মাস দামি হওয়ার পিছনে যতগুলা কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো রমজান মাস কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, লাইলাতুল কদরের দাম, এক রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কেন বাড়লো? কারণ এই রাত কোরআন নাজিলের রাত। আমার ভাইয়েরা, দুনিয়ার সাধারণ একটা কাঠের সাথে লাগে, এই কাঠের দাম বেড়ে যায়, আমরা নাম দিই রেহাল। মুসলমান যদি হয়ে থাকি, ইমানের ছিটা ফোটা যদি থাকি, জীবনে কোরআন ধরি নাই, ও মুসলমান রেহালের মধ্যে পা দিতে পারি না, ঠিক না? এত সম্মান কেন বাড়লো? কোরআনের কারণে। দোকানের নরমাল একটা কাপড় সামান্য 20 টাকা 30 টাকা গজের একটা কাপড়, এই কাপড় যখন কোরআনের সাথে লাগে, এই কাপড়ের নাম হয়ে যায় গিলাফ। ইমানদার যদি হয়ে থাকি, কোনোদিন এই গিলাফের গায়ে পা দেওয়ার সাহস হবে? বলেন, সাহস হবে? তাহলে এই নরমাল কাপড়ের দাম বাড়লো কেন? কোরআনের কারণে। বুঝে থাকলে বলুন তো, কোনো মানুষের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, তার দাম বাড়বে না কমবে? কেমন বাড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাল কুরআনা জুইলা ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা।
এই কোরআনকে যদি একটা চামড়ার ভিতরে ঢোকানো হয়, চামড়া, এরপরে চামড়াটাকে যদি আগুনের মধ্যে ফেলা হয়, ওই আগুন সেই চামড়াকে পড়তে পারবে না। উলামায়ে কেরাম বলেন চামড়া মানে হলো মানুষ, আর আগুন মানে হলো জাহান্নাম। কোনো মানুষ যদি সিনায় কোরআন ধারণ করে, খোদার কসম ওই জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যেই জাতি সামগ্রিকভাবে সমষ্টিগতভাবে কোরআনকে ধারণ করবে, এই জাতির মর্যাদা বাড়ায়া দিবেন কে? নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদা সমুন্নত করেছেন। ওয়ায়াদউ বিহি আখরিন, আর যেই জাতি কোরআন নামক নিয়ামত পাওয়ার পর এই কোরআনকে মূল্যায়ন করতে পারে না, এই কোরআনকে অবমূল্যায়ন করে, কোরআনওয়ালাদেরকে দাম দিতে চায় না, কোরআনওয়ালাদেরকে ছোট নজরে দেখে, আছে না নাই? বলেন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জাতি কোরআন নামক নিয়ামত পাওয়ার পরেও কোরআনকে ধারণ করতে পারে না, সেই জাতিকে আল্লাহ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক হলে দাম বাড়বে না কমবে? আহারে বাড়বে কি শুধু দুনিয়াতে নাকি আখেরাতেও? আখেরাতে কেমন বাড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইয়াউমাল কিয়ামা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে হাফেজে কোরআন, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। সুবহানাল্লাহ। পড়তে থাকো আর চড়তে থাকো, ধীরস্থিরভাবে পড়ো, সুন্দরভাবে পড়ো। দুনিয়ার মধ্যে যেমনি পড়তে এমন সুন্দরভাবে তারতিলের সাথে পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার অবস্থান হবে সেখানে যেখানে গিয়ে তুমি থামবে। সুবহানাল্লাহ। এত উঁচু স্থানে তোমার মাকাম হবে, তোমার অবস্থান হবে। আজকের পৃথিবীতে সবচাইতে উঁচু বিল্ডিংয়ের নাম হলো বুর্জ আল খলিফা। 160 তলা না 70 তলা। হাজারো মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে, আইস যদি একবার উঠতে পারতাম। আর কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা এত দামি বানাবেন, এত দামি বানাবেন, কাল কিয়ামতে কোরআনওয়ালার দাম দেখলে পুরা হাসরবাসী অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আরে আমরা কথায় কথা বলি, 4 চোখ হয়ে যাবে, 4 চোখ এমনি তাকায় থাকবে। আল্লাহ সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। কেউ যদি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন যা হালাল বলে সেও তা হালাল বলে, কোরআন যাকে হারাম বলে সেও তাকে হারাম বলে। অর্থাৎ শুধু আলেম হলেও চলবে না, আমলও করতে হবে, ঠিক কিনা? শুধু হাফেজ হইলেই চলবে? হাফেজ হইয়া শয়তানি কাজ দুনিয়ার সব কিছু করে, হ্যাঁ মানুষ তাকে হাফেজ বলে, এটা তে বলে হাফেজ, তে বলে শয়তানের হাফেজ, এটা বলে না? বলেন না? বলে না? এই জন্য শুধু হাফেজ হলেই চলবে না, লেবাসদারি শুধু আলেম হলেই চলবে না। প্রকৃত অর্থে আলেম যদি হতে পারি, নবী বলেন আল্লাহ এই কোরআনের মহব্বতে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন বিষয় হলো, দুনিয়ার মধ্যে থাইকা সে কোরআন শিখতে গিয়া কত মানুষের সাহায্য লেগেছে, কত মানুষের সহযোগিতা পেয়েছে। তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন, আহারে তার ভাইরা প্রত্যেক দিন অফিসে যায়, একটা সময় বের করে ভাইটাকে দেখে যায়, আছে না নাই? হ্যাঁ, এত এত মানুষের অবদানের ফলে তিনি আলেম হলেন, হাফেজ হলেন। আজকে একাকী যদি জান্নাতে চলে যায়, স্বার্থপরের মতো আচরণ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবারের এমন দাগী জাহান্নামী 10 জন আসামি, যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত, মৃত্যুদণ্ড চূড়ান্ত। কথার কথা, এই মুহূর্তে আইসা বিচারক যদি বলে যাও তোমাকে বেকসুর খালাস দিয়ে গুলশান বাড়ি দাঁড়ায় 5টা করে বাড়ির মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। বুঝেন নাই? ফাঁসির আদেশ। হঠাৎ করে আইসা বলে কি যাও তোমরা বেকসুর খালাস, এক একজনকে গুলশান বাড়ি দাঁড়ায়
প্লট ফ্লট যা লাগে সব কিছুর মালিক বানায় দিলাম। কি পরিমাণ খুশি হবে, আর খুশিতে হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে, ঠিক কিনা বলেন? এমন দাগী আসামি নবী বলেন তার পরিবারের 10 জন মানুষের ব্যাপারে এই হাফেজ কোরআন আলেমে কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এখন অনেক সময় এই হাদিস শোনার পরে অনেকে হিসাব করে, আল্লাহ রে, আমাদের তো আত্মীয় স্বজনের মধ্যে মাত্র আলেম একজন, 10 জনকে নিলে 10 জনের মধ্যে মনে হয় আমি পড়ব না। ওলামায়ে কেরাম জানেন 10, 7, 70 এই যে হাদিসের মধ্যে এই শব্দগুলা বলা হয়, এগুলা সংখ্যা, সীমাবদ্ধ সংখ্যা উল্লেখ করা উদ্দেশ্য নয়, বরং সংখ্যা দিক্ষ বোঝানো উদ্দেশ্য। আমরাও কথায় কথা অনেক সময় বলি, আচ্ছা 10 জনে যা বলে আমিও সেটাতে আসি। এখানে 10 জন মানুষ আছে, আসলে 10 জন আছে না বেশি আছে? বেশি আছে না? ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে 10 জন 700 জন নির্দিষ্ট সংখ্যা এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহ তাকেও সম্মানিত করবেন, তার উসিলায় হাজারো মানুষকে তার আমলের কোয়ালিটি হিসাবে হাজারো মানুষকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার 5 নাম্বার বিষয় হলো কোরআন দামি। কোরআনের সাথে যার সম্পর্ক হয় তাদেরকেও দামি বানায় দেন কে? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? হ্যাঁ বলেন, দরকার আছে না নাই? এক সাহাবী বলেন, আমরা বসে রয়েছি, হঠাৎ করে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে নবী আসলেন। আসার পরে বলেন, আবশিরু আবশিরু, হে সাহাবীরা সুসংবাদ নাও, সাহাবীরা সুসংবাদ নাও। সাহাবীরা সবাই কি ব্যাপার, কি সুসংবাদ দিবেন? হঠাৎ করে নবী এর মধ্যে আবার বলেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হে সাহাবীরা, তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? এই সাক্ষ্য কি দাও? সাহাবীরা কয়, কি আল্লাহ, এটা কি কয় নবী? আমরা তো অবশ্যই আল্লাহকে এক বলে সাক্ষী দেই, আল্লাহর নবীকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করি। নবী এরপরেও কেন এটা বলাইলেন জানেন? কারণ হইল, এখন আমি একটা দামি কথা বলবো, এই কথার মধ্যে কোনো সন্দেহ রাখতে পারবা না, এই কথার মধ্যে কোনো সংশয় রাখতে পারবা না, ইমানটাকে আবার তাজা করে নিতেছে। সুবহানাল্লাহ। নবী আগে বলছেন কি, সুসংবাদ নাও, সুসংবাদ নাও, এরপরে আর সুসংবাদ বলে না, মাঝখানে আবার বলে কি, আলাইসা তাশহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হে সাহাবীরা, তোমরা কি এই সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল, এই সাক্ষী কি দাও? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেই। নবী বলেন, তাহলে এবার কান খাড়া কইরা সুসংবাদটা শোনো। সুসংবাদটা কি? ইন্না হাদাল কুরআন সাবাবুন, এই কোরআন হলো একটা রশি। সুবহানাল্লাহ। এই কোরআন হলো কি? একটা রশি। তরফুহু বিয়াদিল্লাহ, এই রশির এক পাশ হলো আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই রশির একটা পাশ হলো আরেকটা পাশ তোমাদের কাছে, একটা পাশ হলো আল্লাহর হাতে, আরেকটা পাশ তোমাদের হাতে। হে সাহাবীরা, ফাতামাসসাকু বিহি, কোরআনের এই রশিকে আঁকড়ায় ধরো, ফাইন্নাকুম লান তাদিল্লু বাদাহু আবাদা। আমি নবী বললাম, কোরআনকে যদি আঁকড়ায় ধরো, আমি নবীর শিক্ষা যদি আঁকড়ায় ধরো, কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আজকে সমাজের দিকে তাকায় দেখেন, মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত। এর একটাই সলিউশন, একটাই সমাধান, একটাই সমাধান, সেটা হলো কোরআনের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর রাসূলের শিক্ষার দিকে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। একটা হলো আল কোরআন, দ্বিতীয়টা হলো আমি নবীর সুন্নাত। এই জন্য মুসলমান, আজকে রবিউল আউয়াল মাস আসলে নবীর মিলাদুন নবী নিয়ে মাশাআল্লাহ খুব বড় স্লোগান দেই, নবীর আশেক বলে নিজেকে বড় দাবি করি, খুব ভালো কথা। নবীর মহব্বতের দরকার আছে না নাই? স্লোগান দেওয়ারও দরকার আছে না নাই?
কিন্তু স্লোগান সত্য হবে তখনই যখন বাস্তবায়ন করতে পারবো। নবীর জীবন আদর্শ আমাদের জীবনে যখনই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করব, তখনই সত্যিকার অর্থে আমরা আশিক হতে পারবো। ঠিক কিনা বলেন? নবী বলছেন, হ্যাঁ, এক কবি বলেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তোমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, তুমি সত্যিকার অর্থে যদি তুমি আশিক হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই নবীর অনুসরণ করতেই হবে তোমার, কারণ যে যাকে ভালোবাসে সে তাকে মেনে চলে। ঠিক কিনা বলেন? যে যাকে ভালোবাসে সে তাকে মেনে চলে। এই জন্য মুসলমান 5 নাম্বার যেই কথা বলছিলাম, কোরআন সম্মানিত, কোরআনের সাথে যার সম্পর্ক হয় তারও সম্মান বেড়ে যায়। আজকে দুনিয়ার মধ্যে অনেক সময় দেখা যায় কোরআনের আলেমের দাম নাই, মসজিদে ইমামতি করে 5,000 টাকা বেতন, এমন ধমক মারে মনে হয় 50,000 টাকা বেতন দেয়। ঠিক কিনা বলেন? বাহ্যিকভাবে এ ধরনের কোনো কুলাঙ্গারের আচরণ দেখা হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নাই। একটা কথা মনে রাখবেন, আমাদের সম্মান, কোরআনওয়ালাদের সম্মান স্বয়ং বিশ্ব নবী দিয়েছেন। কে দিয়েছেন? নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। অতএব কোন সরকার পরিবেশিকার বলো কি দরকার, সিলসিলা যুক্ত সাথে আল্লাহর ও রাসূলুল্লাহর। আরে কোন সরকার, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেম্বার কোরআনের মূল্যায়ন করুক আর না করুক, আমাদের মূল্যায়ন করেছেন স্বয়ং বিশ্ব নবী। দুনিয়ার কারো আর স্বীকৃতির প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য নিজের দাম নিজে বুঝতে হবে। ছোট্ট একটা ঘটনা বলি, একটা গল্পের আকারে। থানবী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, দিল্লির একটা বাচ্চা, তার বাবা মারা গেছে, অসহায় ফ্যামিলি, বাচ্চা দৈনিক প্রত্যেক দিন গিয়া এক কবির কাছে কবিতা শিখে। কবি এক এক দিন কবিতা শিখায় আর বলে, যাও তোমাকে 1 লক্ষ টাকা দামের কবিতা শিখায় দিলাম। আরেক দিন বলে, যাও তোমাকে 50,000 টাকা দামের কবিতা শিখায় দিলাম। বাচ্চা তো খুশিতে বাগ। এবার হঠাৎ করে একদিন তার মা বলে, ও বাবা, তুমি তো কোনো বেকার, একদম কোনো কামাই করো না, ইনকাম করো না, হ্যাঁ, সংসারে আলু নাই, বাজারে যাও আলু নিয়ে আসো। ছেলে তো রাগে ফায়ার। মা কি বলে, আমি এত দামি দামি কবিতা শিখি, আমি বলে বেকার, আমি বলে কিছু শিখি না। আরে এত দামি দামি কবিতা শিখি, এরপর আমার মা বলে, আমি বলে কিছুই জানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন। সম্মানিত হাজিরিন, যাই হোক, গল্প শেষ করতে পারবো না। তো বলছিলাম যে কোরআনওয়ালার দাম দুনিয়ার মধ্যে নাকি আখেরাতেও? আখেরাতেই তার দাম ফুটে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালার সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।